বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রিবার্ষিক সম্মেলন বরিশাল কাশীপুরে অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সদর উপজেলার ২ নং কাশীপুর ইউনিয়নের পূর্ব বিল্লবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণ সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন ও সদর উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু। এ সময় রায়পাশা করাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, জাতীয়তাবাদী দলের সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার শিকদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক আলহাজ মন্টু খান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দার, কামরুল আলম মামুন, আসাদুজ্জামান পনির, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল দক্ষিণ জেলার সম্মানিত সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক, রাজপথের যোদ্ধা, আমার রাজনৈতিক অভিভাবক জনাব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, উপস্থিত আছেন বরিশাল সদর উপজেলার সম্মানিত সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এনায়েত হোসেন বাচ্চু, উপস্থিত আছেন বরিশাল সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম সেলিম মোল্লা, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। করেছে তাদের কোনো তদবিরে কাজ হবে না, তাদেরকে কমিটিতে থাকতে হয়, তাই দিবেন না। কাশীপুর ইউনিয়নবাসী রাজনৈতিক সচেতন। এই যে ভাইজান, আমাদের বক্তব্য হলো আজকে এই সমাবেশে আমরা আমাদের আরেকটি পর্ব রয়েছে। আমি বক্তব্য না বাড়িয়ে এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং যারা ত্যাগ তিতিক্ষা করেছে তাদের সফলতা কামনা করে আজকের আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের পরিচিত নেতা, ডাইনামিক নেতৃত্ব জেলা বিএনপির, এবং যার নেতৃত্বে আমরা এই 17 বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে সফল হয়েছিলাম, সেই নেতা আমাদের প্রাণের নেতা, কাশীপুরবাসীর প্রাণের নেতা, জেলা বিএনপির বিপ্লব। কিছু সংখ্যক রাজনৈতিক সংগঠন, ভুইফোর সংগঠন, যারা নব্য শিশুর মতো ভূমিষ্ঠ হয়েছেন, তারা মনে করে মাত্র 2 মাসের আন্দোলনে এই হাসিনা সরকারকে তারা পতন ঘটিয়েছে। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে এই হায়না সরকারের পতন হয়েছে। আর আজকে ওই এনসিপি নামের নতুন একটি ভুইফোর সংগঠন, তারা সরকারের পৃষ্ঠপোষকতায় আজকে রাজনীতি করে। তারা মনে করে তাদের 2 মাসের বাচ্চারা বোঝে না, যাদের বয়স 20, 30, 40 বছর হয় নাই। আমাদের রাজনৈতিক বয়স হচ্ছে 42 বছর। ওরা মনে করে ওই আওয়ামী লীগের যে পাতা ভাত, সেই ভাতে ওরা পা দিয়েছে। ওরা মনে করে বিএনপিকে দুর্বল করতে পারলে ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এটা একটি ভুল ধারণা। বাংলাদেশের মানুষ বিএনপির বিকল্প কোনো শক্তিকে বাংলাদেশের বন্ধুরা, আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন ওই গোপালগঞ্জ গিয়েছে এনসিপির নেতৃবৃন্দ। ওরা মনে করেছে যেদিকেই যাবে শুধু বাহবা পাবে। আওয়ামী লীগের লোকজন যে বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে আছে, তার প্রমাণ ওই গোপালগঞ্জের মাটিতে। আজ তখন তারা কিন্তু সেই গোপালগঞ্জ থেকে সুস্থভাবে ফিরে আসতে পারে নাই। তারা আক্রমণের শিকার হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তারা আমাদের নেতাকে কটাক্ষ করে, তারা আমাদের নেত্রীর নামে কটাক্ষ করে। আমাদের দল কিন্তু তাদেরকে কটাক্ষও করে না, তাদেরকে ছোট করে দেখে না। আমরা তাদেরকে বন্ধু মনে করতে চাই, আমরা তাদেরকে আমাদের আন্দোলনের সহযোগী মনে করতে চাই। কিন্তু তারা যদি মনে করে আমাদেরকে দুর্বল করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এই হালুয়া রুটি আরো বেশি কিছুদিন খাবে, এটা তারা ভুল করছে। প্রিয় বন্ধুরা, আন্দোলন সংগ্রামের সময় আমরা জানি আমরা কি করেছি। এই আন্দোলনের শেষ 4 দিন আজকে বলি
আমি আপনাদের কাশীপুর অঞ্চলে ঘুমিয়েছিলাম, নিজের বাসা বাড়িতে যেতে পারি নাই। এই লাকুটিয়ার পাশেই ছিলাম, যার বাড়িতে ছিলাম সেও হয়তো এখানে আছেন। আমি এইভাবে পালিয়ে পালিয়ে আপনাদের এখানে ছিলাম। আর আন্দোলন করেছি কোথায় গিয়ে জানেন? ওই যে সিএমপি রোড, ওই চৌমাথা। এই যে বাচ্চারা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, ওরা হয়তো বুঝতেও পারে না